আমরা এখন পড়ব দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক চুক্তিসমূহ। বাংলাদেশ ভারত স্থল সীমান্ত চুক্তি। বাংলাদেশ ভারত স্থল সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? 1974 সালের 16ই মে। কোথায়? নয়াদিল্লিতে। স্বাক্ষর করে কে? বাংলাদেশের পক্ষে শেখ মুজিবুর রহমান, ভারতের পক্ষে ইন্দিরা গান্ধী। বাংলাদেশ কত সালে এই চুক্তি অনুমোদন করে? 1974 সালেই। ভারত অনুমোদন করে কবে? ভারত অনুমোদন করে 41 বছর পর 2015 সালে। এই চুক্তি বাস্তবায়নের জন্য ভারত বাংলাদেশ স্থল সীমান্তে প্রোটোকল স্বাক্ষরিত হয় কত সালে? ভারত বাংলাদেশ স্থল সীমান্ত প্রোটোকল স্বাক্ষরিত হয় 2011 সালে। এই চুক্তি অনুযায়ী বাংলাদেশ ভারতের স্থল সীমান্ত চুক্তি অনুযায়ী দুটি দেশের ছিটমহল বিনিময়ের কার্যক্রম হয় কত তারিখে? 31শে জুলাই 2015 সালের মধ্যরাতে অথবা 1 আগস্ট 2015 সালে। 31শে জুলাই 2015 সালের মধ্যরাতে অথবা 1 জুলাই 2015 সালে। এখন আমরা পড়ব বাংলাদেশ ভুটান অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি হয় কত সালে? স্বাক্ষরিত হয় 2020 সালের 6 ডিসেম্বর এবং এই চুক্তিটি স্বাক্ষর করা হয় ভার্চুয়ালি। এই চুক্তিতে কি বলা হয়? বাংলাদেশ ভুটান অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তিতে বলা হয় বাংলাদেশের 100টি পণ্য ভুটানে এবং ভুটানের 34টি পণ্য বাংলাদেশে বিনা শুল্কে প্রবেশ করবে এবং পাশাপাশি ভুটান বাংলাদেশের চট্টগ্রাম, মংলা, পায়রা সমুদ্র বন্দর এবং সৈয়দপুর বিমানবন্দর ব্যবহার করবে। এখন পড়ব গঙ্গার পানিবণ্টন চুক্তি। গঙ্গার পানিবণ্টন চুক্তি স্বাক্ষরিত হয় কবে? 1996 সালের 12ই ডিসেম্বর। কোথায়? নয়াদিল্লিতে। মেয়াদকাল কয় বছর? 30 বছর। 2026 সাল পর্যন্ত মেয়াদকাল। স্বাক্ষর করে কারা কারা? স্বাক্ষর করে ভারতের পক্ষ থেকে দেবগৌর এবং বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনা। এই চুক্তি অনুযায়ী গঙ্গা নদীর 75,000 কিউসেক পানির কত অংশ ভারত পাবে? 40,000 কিউসেক এবং বাংলাদেশ কত পাবে? 35,000 কিউসেক। এখন পড়ব সিমলা চুক্তি। সিমলা চুক্তি হয়েছিল কবে? 2রা জুলাই 1972 সালে ভারতের হিমাচল প্রদেশের রাজধানী সিমলাতে। স্বাক্ষর করে কারা কারা? স্বাক্ষর করে ভারতের ইন্দিরা গান্ধী, পাকিস্তানের জুলফিকার আলী ভুট্টো। এই চুক্তির মাধ্যমে দুটি দেশের আটকে পড়া সৈন্যদের বিনা বিচারে বিনিময় করা হয়েছিল এবং ভারত পাকিস্তানের পারস্পরিক স্বাধীনতা ও সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার রক্ষার ব্যাপারে একমত হয়েছিল। এখন আমরা পড়ব তাসখন চুক্তি। তাসখন চুক্তি কোথায় স্বাক্ষর করা হয়েছিল? তাসখন চুক্তি স্বাক্ষর করা হয়েছিল উজবেকিস্তানের রাজধানী তাসখন্ডে। চুক্তিটি কত সালে স্বাক্ষর করা হয়েছিল? 1966 সালের 10ই জানুয়ারি। তাসখন চুক্তির মধ্যস্থতাকারী কে? তাসখন চুক্তির মধ্যস্থতাকারী হচ্ছে নিকোলাই কোসিগিন। নিকোলাই কোসিগিন তাসখন চুক্তির মধ্যস্থতাকারী। স্বাক্ষর করে কারা কারা? স্বাক্ষর করে ভারতের লাল বাহাদুর শাস্ত্রী, পাকিস্তানের আইয়ুব খান। ভারতের লাল বাহাদুর শাস্ত্রী, পাকিস্তানের আইয়ুব খান। কোন চুক্তির মাধ্যমে দ্বিতীয় পাক ভারত যুদ্ধের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটে? তাসখন চুক্তির মাধ্যমে দ্বিতীয় পাক ভারত যুদ্ধের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটে। এখন আমরা পড়ব ক্যাম্প ডেভিড চুক্তি। ক্যাম্প ডেভিড চুক্তিটি স্বাক্ষর করা হয় কত সালে? 1978 সালে 17ই সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট অবকাশযাপক নেদ্রো ক্যাম্প ডেভিডে। তাহলে কত সালে ক্যাম্প ডেভিড চুক্তি হয়? 1978 সালে 17ই সেপ্টেম্বর। মধ্যস্থতাকারীকে? ক্যাম্প ডেভিড চুক্তির মধ্যস্থতাকারী হচ্ছে জিমি কার্টার। স্বাক্ষর করে কারা কারা? মিশরের পক্ষ থেকে আনোয়ার সাদাত, ইসরায়েলের পক্ষ থেকে মেনাহিম বেগিন। এই চুক্তির জন্য দুজনকে 1978 সালে নোবেল দেওয়া হয়। কোন চুক্তির জন্য? ক্যাম্প ডেভিড চুক্তির জন্য মিশরের আনোয়ার সাদাত এবং ইসরায়েলের মেনাহিম বেগিনকে শান্তিতে নোবেল দেওয়া হয় 1978 সালে। মিশর ইসরায়েলকে স্বীকৃতি দেয় 1979 সালে, যার ফলে তারা সিনাই উপদ্বীপ ফেরত পায়। 1979 সালে এই চুক্তির কারণে মিশরকে আরব লীগ এবং ওআইসি থেকে বহিষ্কার করা হয়, তবে 1989 সালে সদস্যপদ আবার ফেরত দেওয়া হয়। শেনজেন চুক্তি। শেনজেন চুক্তিটি কোথায় হয়েছিল? 1989 সালে লুক্সেমবার্গের শেনজেন নগরীতে। কার্যকর করা হয় 1989 সাল। স্বাক্ষরকারী দেশ হচ্ছে 29টি। সর্বশেষ স্বাক্ষরকারী দেশ হচ্ছে রোমানিয়া। রোমানিয়া স্বাক্ষর করে 31শে মার্চ 2024। উদ্দেশ্য কি? শেনজেন চুক্তির উদ্দেশ্য হচ্ছে অবাধ চলাচল জোরদার করা। ম্যাস্ট্রিক্ট চুক্তি। ম্যাস্ট্রিক্ট চুক্তি হয় কবে? 7ই ফেব্রুয়ারি 1992 সালে নেদারল্যান্ডের ম্যাস্ট্রিক্ট শহরে। কার্যকর করা হয় 1 নভেম্বর 1993 সালে। উদ্দেশ্য কি? ইউরোপীয় বাজারকে সবচেয়ে বড় বাজারে পরিণত করা এবং অভিন্ন মুদ্রা হিসেবে ইউরো মুদ্রাও চালু করা। ফলাফল কি? ফলাফল ম্যাস্ট্রিক্ট চুক্তির ফলাফল হলো ইউরোপিয়ান ইউনিয়ন প্রতিষ্ঠা এবং ইউরো মুদ্রা চালু হওয়া। এখন আমরা পড়ব প্রথম ভার্সাই চুক্তি। প্রথম ভার্সাই চুক্তি স্বাক্ষর করা হয় 1783 সালে ফ্রান্সের ভার্সাই নগরীতে। প্রথম ভার্সাই চুক্তিতে মধ্যস্থতাকারী দেশ ছিল কে? ফ্রান্স। এবং প্রথম ভার্সাই চুক্তির ফলে যুক্তরাষ্ট্র ব্রিটিশ উপনিবেশ থেকে আনুষ্ঠানিকভাবে মুক্তি লাভ করে এবং প্রথম ভার্সাই চুক্তির অপর নাম কি? আমেরিকার স্বাধীনতা চুক্তি। দ্বিতীয় ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? 1919 সালের ফ্রান্সের ভার্সাই নগরীতে। দ্বিতীয় ভার্সাই চুক্তির মাধ্যমে জার্মানিকে প্রথম বিশ্বযুদ্ধে যুদ্ধ অপরাধী সাব্যস্ত করা হয় এবং তার নিকট থেকে
কত ক্ষতিপূরণ হবে তা নির্ধারণ করা হয়।